আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার শুকরিয়া তান সুখে এবং দুঃখে আদায় করতে হয়। যে ভাইজান ব্যবসার মধ্যে কেমন লাভ হয়েছে? যে না বেশি ভালো হয়েছে না, ব্যবসা এবার আলহামদুলিল্লাহ না, ব্যবসার মধ্যে লস খালি লসই। তাহলে তো এটা মুসলমানের সংস্কৃতি হয় না, মুসলমানের নিয়ম নীতির মধ্যে পড়ে না। সুখে এবং দুঃখে যদি বলা হয় ভাইজান আপনি কেমন আছেন, জবাবে বলা হবে আলহামদুলিল্লাহ। আর যদি বলা হয় রাস্তায় চলাচলের ক্ষেত্রে, বন্ধু বান্ধব হোক, চাচা জাডা হোক, যদি আপনি বলেন যে হাউ আর ইউ, এটা ইংরেজি একটি ভাষা, যে আপনি কেমন আছেন, যদি আর আনসার হয় আই এম ফাইন, আমি ভালো অথবা ভালো আছি, তাহলে এটা বলা হলে আপনার কি পরিমাণ নাকি হবে? কিচ্ছু নাকি, ফাঁকা সেট, মানে কিছু নিলাম না। তাহলে আলহামদুলিল্লাহ বললে কি হয়? বান্দা যদি আল্লাহ শুকরিয়াতা আদায় করে, আল্লাহ তার নিয়ামতগুলো কি করে দেন? আরো বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال الله تعالى: وإذا تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. أو كما قال عليه السلام: خيركم من تعلم القرآن وعلمه. বাবানিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, পূজার মেলায় মানুষ যায়, সালাত সিয়ামের দরদার না যাকাত ছাড়া ধন বাড়ায়। সুদের টাকায় বড় হলো নারী পুরুষ সব জনায়। বাবা নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? নেশার বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই খায়, পিতা মাতার দরদার না যেতায় খুশি সেতায় যায়। হারাম টাকায় হজ করে ইমানদারির বাপ দেখায়। বাবা নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পর্দার আর দরকার নাই,
পদ্মা দিয়ে কি করিব যেতাই খুশি সেতাই যাই শহরতে শুরু করে গ্রামগঞ্জে সব জায়গায় বাবানিরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় নারীর দখলীদের বাজার নারীর দখলীদের বাজার ধর্ম সবাই মানুষ নাই গিবত করা সুগুল ঘুরি ডিমান সারে কয়জনাই ছেলে মেয়েকে গান শিখিয়ে বিসিডি দেখে রাত কাটায় বাবনিরা লাই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ যে বড় বড় গাড়ির পিছনে লেখা থাকে ছোট গাড়ি যায় ছোট গাড়ির পিছনে লেখা থাকে যে আমি ছোট আমাকে কেউ ধাক্কা দিবেন না কাজেই আমার সাথে অনেক বড় মেহমান বক্তা এখানে আছেন আজকের যিনি সভাপতিত্বের দায়িত্ব আছেন তিনি অত্যন্ত বিজ্ঞ এবং প্রবীণ সুগভীর জ্ঞানের অধিকারী কাজে আজকে রাজাখানায় খামিগুড়া কুদালিয়া ভার ফুরকানিয়ার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আমার সামনে যারা উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী নিজাম এবং আমার সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা সকলকে আবার আমি সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন পৃথিবীতে যত ধরনের সৃষ্টিজীব থাকুক না কেন সকল সৃষ্টির থেকে আল্লাহ পাক কি করেছেন মানুষকে সবচেয়ে সুন্দর পজিশন আকার আকৃতি চেহারা দিয়ে আল্লাহ পাক মানুষ বানাইছেন তার আমি কোরআন থেকে এবং হাদিস থেকে স্পষ্ট প্রমাণের মাধ্যমে আমি আপনাদের সামনে চিত্রগুলো ধরে তুলব যে মানুষ কত সম্মানের পজিশনে আল্লাহ পাক রেখেছেন আবার মানুষ কখন সবচেয়ে নিম্ন অধস্তলে যায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে সুখে এবং দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারায় একটি সূরা খুলে দেখবেন সূরাতুত তিন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নম্বর আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি সুবহানাল্লাহ এটা কে বলতেছে আল্লাহ তাআলা শুধু তাই নয় অন্যান্য সৃষ্টি আল্লাহ পাক আপনাকে মর্যাদা দিয়েছেন অন্যান্য সৃষ্টির উপরে আপনি তাকাও দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে যে চেহারাটা দিলেন যদি এই মুখ কি থাকে কোনো কুকুরের মতো আপনার মুখ নয় কোনো বানরের মতো আপনার মুখ নয় হনুমানের মতো আপনার মুখ নয় বেজি বানরের মতো আপনার মুখ নয় অন্যান্য সৃষ্টিজীবের থেকে আলাদা করে সুন্দর করে আল্লাহ তাআলা নিজেই বললেন আল্লাহ পাক বললেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি এই জন্য আপনার চেহারাটা যদি বানরের মতন থাকতো অথবা হনুমানের মতন থাকতো তাহলে কেমন হতো দেখতে কি ভালো দেখা যায় হনুমান বানর দেখতে কি ভালো দেখা যায় না ভালো দেখা যায় না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে একটা নিয়ামত দিলেন অন্যান্য সকল পৃথিবীর মধ্যে যত ধরনের সৃষ্টিজীব আছে সকল সৃষ্টির উপর আল্লাহ পাক আপনাকে কি করেছেন পজিশন দিয়েছেন আসেন আল্লাহ তাআলা আপনাকে কি ধরনের মর্যাদা দিলেন 15 নম্বর পড়ায় খুলে দেখবেন সূরাতুল বানি ইসরাঈল আর 17 নম্বরে সূরা 18 নম্বর পৃষ্ঠায় 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে কত মান পজিশন দিবেন কত সম্মান দিবেন আল্লাহ তাআলা এখানে জলগম্ভীর সুরে ঘোষণা করে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ আদম সন্তানকে
কত মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন জলে এবং স্থলে আদম সন্তানকে চলাচলের জন্য আমি আল্লাহ বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম সন্তানকে বাহন দিয়েছেন জলে এবং স্থলে চলার জন্য। এই জন্য বলা হয় ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজের উপযুক্ত হয়েছে, হজ করতে যাবেন, পায়ে হেঁটে যাওয়া যাবে না, এই জন্য আল্লাহ আপনার মাথার মধ্যে, মগজের মধ্যে, ভেনের মধ্যে একটা বুদ্ধি দিলেন কেমন ভাবে এরোপ্লেন বিমান তৈরি করতে হবে। এই বিমান দিয়ে আপনি হজ করতে মক্কায় যাবেন, বিমান দিয়ে সফর করতে অন্যান্য রাষ্ট্রে যাবেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে একটা বাহন দিয়েছেন জলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের জন্য, আপনার রিজিকের জন্য বিভিন্ন ধরনের লঞ্চ, বিভিন্ন ধরনের স্টিমার, যাত্রীবাহী গাড়ি, মালবাহী গাড়ি পানির মধ্যে আল্লাহ পাক বিবেক দিয়ে এটা ফিট করে দিলেন আদম সন্তানের চলাচলের জন্য, রিজিক অন্বেষণের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে কি দিলেন? ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ বলেন আমি তাদেরকে সম্মানজনক রিজিক দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দিলেন সম্মানজনক রিজিককে। পৃথিবীর মধ্যে যত ধরনের সৃষ্টিজীব থাক না গো বন্ধু, ওই সৃষ্টিজীব কি খায়? এক ধরনের খাবার খাবে, কিন্তু আদম সন্তান বিভিন্ন পজিশনে সংমিশ্রণযুক্ত স্বাদ চাষ করা খাবারগুলো আদম সন্তান পরিবেশন করবে। পৃথিবীর মধ্যে আদম সন্তান ছাড়া যত ধরনের সৃষ্টিজীব আছে, কুকুর এক ধরনের খাবার খাবে, মা মানে কি করবে? কাঁচা মাংস খাবে। কেউ কাঁচা মাংস খায়, কেউ মাছ খায়, এবং কেউ ফল খায়, এবং কেউ ঘাস খায়। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের খাবার দেন নাই। বিভিন্ন মেডিসিনের মাধ্যমে, বিভিন্ন আইটেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে, আপনি যখন তরকারি পাকাবেন, মা বোনেরা যখন তরকারি পাকায়, এই তরকারি পাকানোর জন্য বিভিন্ন মশলা দিয়ে স্বাদ টেস্ট দিয়ে তরকারি বাকি করা হয়, রান্না করা হয়। এই তরকারি রান্না করতে রসুন লাগবে, আদা লাগবে, পেঁয়াজ লাগবে, সস লাগবে, বিভিন্ন ধরনের মশলাপাতি লাগবে, তারপরে লবণ লাগবে। এমনই ভাবে আল্লাহ পাক সংমিশ্রণে আদম সন্তানকে এমন সুন্দর খাবারগুলো দিলেন, এমন সুন্দর রিজিক আল্লাহ পাক দিয়ে দিলেন। শুধু তাই নয়, পৃথিবীতে আরো যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। আল্লাহ পাক দিলেন। কাজেই এই শ্রেষ্ঠত্বের মানুষ আবার কি হয়? কুকুরের পর্যায়ে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করেন, আল্লাহ পাক কি করবেন? আপনাকে আরো নিয়ামত কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আসেন আপনার শরীরের মধ্যে আসেন, আপনাকে আল্লাহ পাক পঞ্চ ইন্দ্রিয় দিলেন। এখানে কি নিয়ামত দিলেন? আল্লাহ তাআলা বললেন 90 নম্বর সূরা বালাদ, এই সূরা বালাদের 1 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, মানুষে আমি তোমাকে কি করেছি? আলাম নাজআল্লাহু আইনাইন, দুইটি চক্ষু দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটি জিহ্বা, এবং কি করেছি? দুইটি ঠোঁট দিয়েছি। মানুষের দুইটি চোখ হলো দেখা, সৌন্দর্য উপভোগ করা। দেখার মধ্যে কি একটা মজা আছে না? অবশ্যই মজা আছে। যেমন আপনি কি করবেন? আল্লাহ পাক নারী পুরুষ অন্যান্য জিনিস বাদ দিলাম,
একজন নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পাক এই কবরকে আকর্ষণ দিয়েছেন। এই আকর্ষণ না থাকলে নারী এবং পুরুষের মধ্যে কোনো মলিনতা থাকতো না। এই জন্য বলা হচ্ছে গান বানাইছে নেগেটিভ আর পজিটিভ একই সাথে হইলে জ্বলে রে জ্বলে তখন বাতি জ্বলে। কি যেমন নারী এবং পুরুষ, এটা নারীরা কি থাকবে পর্দার মধ্যে থাকবে, পুরুষে তারও একটা কি আছে পর্দা আছে। এই জন্য কি করবে নারী হলো বা ফুল, এটা দেখলে কি হবে যদি আপনার পুরুষত্ব থাকে তাহলে কি হবে তার মনের একটা বাসনা জাগবে। এই জন্য যে সমস্ত মা বোনেরা পর্দা করে চলতে হবে। এই জন্য বলা হয় একে অপরকে আকর্ষণ দিলেন। এই জন্য বলা হয় পুরুষের আকর্ষণ কেন হবে না। এই জন্য বলা হচ্ছে রাস্তাঘাটে চলে নারী, রাস্তাঘাটে চলে নারী রঙ্গভঙ্গ করে, তাই তো আবার বুকের কাপড় বাতাসে ঘুরে। এটা দেখতে যারা যুবক এবং যারা মানে যাদের পুরুষত্ব আছে ওই ধরনের কি একজন বেগানা দায়ুস মহিলা যদি ওই রকমে যায় তাহলে সেটা মহিলার আওতায় পড়ে না। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনাকে বিভিন্ন ধরনের নিয়ামত দিলেন। এই আল্লাহ পাক এই যে মানে জিহ্বা দিলেন কথা বলার জন্য। এই যে দুইটি চোখের কথা আমি আপনাকে আগে বললাম, এই দুইটি চোখ দিয়ে আপনি ভালো জিনিসগুলো দেখেন, কোরআন দেখার জন্য বলেছেন, হাদিস দেখার জন্য বলেছেন। এই জিনিস দিয়ে আপনি নেক বিচার নেক ইনসাফ করার জন্য আল্লাহ পাক কি করেছেন দিয়েছেন। এই চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার সামনে যতই ধরনের আকর্ষণীয় জিনিস উপস্থাপন করা হোক না কেন এটা কি হবে না, আপনার কাছে কোনো ভালো লাগবে না। এই যে চোখ কত বড় নিয়ামত, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার চোখের সামনে কি আছে, কিছুই না। যখন আপনি মৃত্যুবরণ করবেন সব ফলাই থুয়ে যেতে হবে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে কি করেছেন দুইটি চোখ দিলেন। এই চোখের শুকরিয়া দেয় আল্লাহ পাক বললেন এই দুইটি চোখ আমি বান্দাকে দিলাম কি জন্য, বান্দা দিনের বেলায় আল্লাহ তাআলা দিন দিলেন, বান্দা দিনের বেলায় জল সমুদ্রের ভিতরে থেকে গভীর অতল থেকে কি করবে মণিমুক্তা উদ্ধারণ করবে, তার রিজিকের ব্যবস্থা করবে। এই দুইটি চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিজীব দেখবে, পরমাণুগুলো দেখবে, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মানে কি করবে জিনিসগুলো দেখবে, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে লক্ষ কোটি মাইল লুকায়িত তারাগুলো দেখবে। চোখ না থাকলে এগুলো দেখা যাবে? কখনোই দেখবে না। তাহলে আপনি কি করেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন তার চোখ নাই। এই জন্য যদি বলা হয় ভাইজান আমি আপনাকে 2 কোটি টাকা দিব, এই 2 কোটি টাকার বিনিময়ে আপনি কি করেন আমার কাছে আপনার 2টি চোখ বিক্রি করে দেন, এখানে কি আছেন দিবেন? আছেন দিবেন? তাহলে 2 কোটি সম্পদের চাইতে আপনার চোখ আরো কি বেশি মূল্যবান। শুধু তারপরে আরো বললেন আল্লাহ পাক একটি জিহ্বা দিলেন, এই জিহ্বা দিয়ে আপনি কথা বলতেছেন। যদি যার জিহ্বা নাই আর বা কথা বলতে পারে না, ভাষাটা কষ্ট করে বলতে পারে না, তাহলে আল্লাহ পাক আপনাকে জিহ্বা দিয়েছেন। এই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই জন্য বলা হলো জিহ্বা দিয়ে অধিকাংশ পাপ সংগঠিত হয়, মানুষের জবান দিয়ে অধিকাংশ পাপ সংগঠিত হয়। এই জিহ্বা দিয়ে মানুষ মুনাফিকি করে, এই জিহ্বা দিয়ে মানুষ চুগলখড়ি করে, এই জিহ্বা দিয়ে মানুষ কি করে সুদ ঘুষের কাজ করে, এই জিহ্বার মাধ্যমে মানুষ জিনার কাজ করে, এই জিহ্বা দ্বারা বিভিন্ন অন্যায় কাজ করে। এই জন্য এই জিহ্বা আল্লাহ তাআলা দেন নাই। শুধু তাই নয়, আপনি যে খাবারগুলা খাবেন কোন খাবারগুলা তেজ জাতীয়, কোন খাবারগুলা টক জাতীয়, কোন খাবারগুলা মিষ্টান্ন, এবং একই জিহ্বা কি করেছেন এক একটা জিনিসের টেস্ট এক একটা জিনিসের সাথে কি জিহ্বাই বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি বাজার থেকে মিষ্টি আনছেন, মিষ্টির ঘ্রাণ আপনি নাকটা শুনতেছেন, খাইলেন না যে মিষ্টির ঘ্রাণ তো শোনা যায়, তাহলে না খেয়ে জিহ্বা আপনাদের এই বার্গার মধ্যে আপনি কি করে নেবেন মেসেজ করেন বসেন, তাহলে কি ওই মিষ্টির স্বাদটা কি আপনার ভিতরে যাবে? যাবে না। তাহলে কি করেছেন এই জিহ্বায় আপনার সমস্ত টেস্ট স্বাদ পরীক্ষা করে দিচ্ছেন, এই জিহ্বার দ্বারা আপনি নিচ্ছেন। এই জন্য এই জিহ্বা দিয়ে শুধু কি করেন আপনি পারস্পরিক কথাবার্তা বলতেছেন, আপনার মনের শব্দগুলো আপনার মনের কথাগুলো আপনি একে অপরের সাথে আপনি সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারতেছেন। শুধু তাই নয়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2টি ঠোঁট দিলেন। ঠোঁট যদি না থাকতো আপনি ভাত যখন খাইতে নেবে গেলেন
এটা কি তো গরুলারা কি করতো, ঠুট নাই, ঠুটে আটকে দিতে পারবে না। এই জন্যে আল্লাহ আবার এই জিহ্বাকে মানে দুইটি দাঁতকে একটা কবচ হিসেবে আল্লাহ আবার কি করে দিয়েছেন যে খাইলে কি করে বাদ যেন ভিতরে, অথবা আপনি যেটা খাবেন সেটা যেন বাইরে না পারে, এটা চাপতে ধরে রাখে। এই জন্য কি এটা আপনার ঠোঁট দিয়ে আপনার কি হয়, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠোঁট দিয়ে কি হয়, আপনার মনের ভাবটা প্রকাশ পায় সুন্দর করে। এই তিনটি জিনিসের তৈরি করার পর আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন এটার মধ্যে একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে? এটা হলো গিয়া বান্দা কল্যাণের পথে ব্যয় করবে না অকল্যাণের পথে ব্যয় করবে, বান্দা এটা ইসলামের পথে ব্যয় করবে না কি করবে অন্যায় পথে ব্যয় করবে। এটা কি জন্য ব্যয় করবে? একজন মানুষ তখনই পরিপূর্ণ মুমিন হবে যখন তার এই চোখ, তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত কিছু কি হয়, শরীয়তের কি হয়ে যায়, মানে আওতাভুক্ত হয়ে যায়। গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে, গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে কিন্তু গাড়ির চাকা যদি খারাপ থাকে, মানে বাষ্ট হয়ে যায়। ইঞ্জিন ভালো থাকলেও যেমন ওই চাকা না থাকার কারণে গাড়ি চলবে না, তেমনি ভাবে আপনি যতই পাকাভুক্ত ইমানদার হন, আপনার হাত, আপনার জিহ্বা, আপনার চোখ যদি শয়তানের দাবিদারি করে, তাহলে এই ইমানের কি নাই, কোনো দাম নাই, ইমানের কোনো দাম নাই। কাজেই এই জিনিসের মধ্যে যেন ভাইরাস না ঢুকতে পারে, এই জন্য আপনাকে সর্বদা কি করতে হবে, চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, আসেন আমি আরেকটি আয়াত বললাম, আপনি যদি এই নিয়ামতগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিবেন। আসেন 13 নম্বর পড়ায় আল্লাহ আবার কি করেছেন, 15 নম্বর একটা পৃষ্ঠা আছে, 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইযা তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে অনেক তাফসীর রয়েছে। মুসার কথা বলা হয়েছে, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে এবং কি করেছেন, মুসার উম্মতকে যে সেখান থেকে মুক্তি দিয়েছেন, এবং ফেরাউন এই বনি ইসরাইলের মানে কি করেছে, পুত্র সন্তানকে হত্যা করেছে। এটা আরো অনেক পরীক্ষা। শুধু তাই নয়, আমরা তো এটা একটা হাদিসে জানি যে বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। 3 ব্যক্তির ঘটনা আমরা জানি অথবা শুনছি, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতগুলো যে আরো বাড়িয়ে দেন। যেমন এক ব্যক্তি ছিল, সে ছিল দলিখোর মানুষ যদি থাকে, এটা কেউ পছন্দ করে না। আপনার অথবা আমারই মেয়ে যদি হোক, বোন হোক, যদি কেউ বিবাহ শাদীর কাজে যাবে, যে দলিখোর নারী কেউ বিবাহ করাইতে চাবে না, তাহলে তাকে পরীক্ষার জন্য ফেরেশতা পাঠাইলেন। তার নিকট গিয়ে বললেন, ভাইজান তোমার কি অসুবিধা? সে বলল, ভাইজান আমার এই অসুবিধা, আমার শরীর দলিখোর, এটা কেউ আমাকে পছন্দ করে না। তাহলে কি করা দরকার? তোমার চিকিৎসার দরকার। ফেরেশতা এমনি হাত বুলাই দিলে তার শরীরের মধ্যে সতেজ সুন্দর চামড়া কি করলো, গজিয়ে গেল। সুবহানাল্লাহ, সতেজ চামড়া। এই জন্য কি যে পাত্রী দেখতে গেলে কেউ কি থাকে যে কি মানে লাল সুন্দর, এবং কেউ শ্যামলা, এবং কেউ কালো, এবং কেউ এঠা, এবং কেউ বেটে, এরকম থাকে। তাহলে কি সুন্দর জিনিসটাই তো চাই সবাই, নাকি? সবাই আমরা সুন্দর চাই। এই জন্য কি করলেন, সুন্দর চামড়া। এখন বললো, ভাইজান তুমি তো দরিদ্র, তোমার কি জিনিসের প্রয়োজন? সে বললো, আমাকে যদি একটি উট দেওয়া হতো। তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দেওয়া হলো, এবং দ্বিতীয় জনের কাছে গেল যে ভাইজান তোমার কি ধরনের অসুবিধা? সে বললো, ভাইজান এই অসুবিধার মধ্যে যে পড়ছি আমি, এটাকে গেল মাথার মধ্যে চুল নাই, টাকুল্লা মাথা। তাহলে চুলের কি আছে, একটা ভর্তি আছে নাকি? চুলের কি আছে, একটা বাবুগিরি ভর্তি আছে। সে বললো যে অনেকে আমরা যারা কি করি, চাচা যারা যদি মাথা চুল নাই, দাদা নাতিন কি করে, নাতিরা অনেকে ঠাট্টা করে বুড়ার মাথায় মানে সাদের মধ্যে কি নাই, মাল নাই। কইনি আমরা বুড়ার সাদও কি নাই, মাল নাই। তাহলে চুলের একটা সৌন্দর্য। এই চুল কি করবে, আপনাকে আবার জাহান্নামে টেনে নিয়ে যাবে। যেমন কেমনে যাবে? আল্লাহর নবী বললেন, যদি কোনো মানুষ বার্ধক্য জনিত কারণে হোক অথবা জন্মগত কারণেই হোক, মাথার চুল যদি পরিপক্ক হয়ে যায়, এই অবস্থায় যদি সে কি করে, কালো কলম ব্যবহার করে
আল্লাহর নবী বললেন ওই মানুষ, ওই যুবক, ওই বার্ধক্য কি করবে না? জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। অনেকে করে যে মনের মধ্যে ঘুরতিস, সে অনেকে বুড়ো হয়ে গেছি গা, কালো কলক মারে, এই ধরতে কি সাদাতে একদাতে কালা কিরম দেওয়া যায়, জানি কেমন জানি দেখা যায়। এই জন্য যারা কি করবে, নবীর হাদিস আপনি মেহেদি জাতীয়, লাল জাতীয় খেজাব এটা ব্যবহার করেন সুন্নাত। এই জন্য কি আপনি যদি কালো কলক ব্যবহার করেন, তাহলে কি এটা আপনি কি করবেন? জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন না। আবার কি করে এই চুল আল্লাহ পাক আপনাকে দিবেন, এটা পুরুষের না থাকলেও যদি নারী জাতির চুল থাকে, তাহলে মা বোন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই জন্য কি করবেন, এই চুল কি করে যদি নারী জাতি যতই সুন্দর হবে, এটা আমি বলে থাকি, তার চেহারার গঠন যতই ভালো থাক, তার মাথার চুল যদি না থাকে, তাহলে কি হবে না? তার সৌন্দর্য ফুটে উঠবে না। তারপরে কি করছে, বর্তমানে যে সমস্ত মা বোনের চুল আছে, এই চুল দিয়ে আবার গায়ে গান বানাইছে। এটা কি গান? এটা রাস্তাতে যায়, খায়রুল্লাহ তার লম্বা মাথার কেশ, চিরল রাতের হাসি দিয়ে পাগল করি দেশ। গানটা কি বানাইছে? এটা কি মাথাতে কি করবে? যদি চুল না থাকতো এলোমেলো বাতাসের মধ্যে, এই চিরল রাতে দাঁতও নাই, মাথার চুল নাই, তাহলে কেমনি এটা হাসি যায়? তাহলে ওই সমস্ত মা বোন যারা পর্দা বসিতা করবে, তাদের এটা কি শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করবেন। মা বোন যার মাথার লম্বার চুল আছে, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা যারা ভাতৃ দেখতে যান বিয়া শাদীর ব্যাপারে, এটা একটা গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে চুল। কাজে চুলের ভর্তি আছে। বর্তমানে অধিকাংশ যুবকেরা কি করে, মাথার চুলের যে ডিজাইন ঘুরাইন মেরে মাথারে, মানে কি করে চতুর্দিকে কিছু নেই, কিছু সামনেটা ঘুরাইন মেরে কি ওই লোকটা কি ওই মানে যুবক এই মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা? খ্রিস্টানরা ওই রীতিতে কি করে না, চুল রাখে না মাথার। তারপরে কি করে একটা মা বাবা কি করে একটা শিক্ষা দেয়, ছোট ছোট বাচ্চা মা বাবা কি করে ছেলেনে নিয়ে গিয়া এইভাবে সুন্দরভাবে কি করে মাথার চুল ছাটাই, এটা ছোটবেলাতেই সে ইহুদি খ্রিস্টানের শিক্ষা দিয়ে সে কি করতেছে, গড়ে তুলতেছে। কাজেই আবার কি করবে, এই চুল কি করবে আপনি তিন নিয়মের এক রকমের রাখবেন। যদি আপনি কাঠ পর্যন্ত রাখেন, অথবা কি করেন এই গলা পর্যন্ত রাখেন, অথবা কি করেন একবারে মানে ছোট করে রাখেন, তিন নিয়মের এক নিয়মে রাখেন। আবার কাঠ ভাইয়া ভাইয়া কি করে কত পুরুষের একবারে মহিলার মতন হয়ে যায়, এরকমের চুল কি করে বড় যায়। কাজে কি করবে, ওই যে এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, চুল সুন্দর সদর চুল গজায় গেল। সে বললো ভাইজান এখন তো তোমার কি দরকার? সে বললো আমাকে একটা গাভী দেওয়া হলো। তখন তাকে একটা গাভী দেওয়া হলো। তারপরে তৃতীয় জনের কাছে আসলেন। এই যে দুইটি নয়ন আল্লাহ তাআলা আপনাকে দান করে দিলেন চোখ, এই চোখ যদি কি থাকে, এই চোখ থাকা সত্ত্বেও যদি আপনি কোরআন হাদিস আপনি দেখলেন না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, অন্ধ করে উঠাবেন। যার প্রমাণ হলো গিয়া 20 নম্বর সূরা তাহার 16 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় 124 124 থেকে 125 নম্বর আয়াতে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বললেন, এই চোখ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে রইল, হাদিস থেকে দূরে সরে রইল, ইসলাম থেকে দূরে সরে রইল, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে অন্ধ করে উঠাবো এবং কি করবো, মাঈশাতান দানকা, এবং তার থাকার বাসস্থানটা জায়গাটা কি করা হবে, সংকীর্ণ করা হবে। আপনি বাসস্থান বলতে এটা বুঝেন নাই, আপনি 5 তলা বিল্ডিং করেছেন, এই 5 তলা বিল্ডিং এর 5 তলার মধ্যে আপনার জাজেম আছে, সুপার সেট আছে, যত আলমারি সুকেস থাক না কেন, জাকজমকপূর্ণ শান্তি জায়গায় আপনি থাকেন না কেন, কিন্তু বলা হলো আপনার বাসস্থান যেদিনটা আপনার 2টি চোখ অন্ধকার হয়ে যাবে, কবর জগতে যাবেন, এই কবর জগতই হবে আপনার আসল বাসস্থান। এই
কবর হবে আপনার আসল বাসস্থান। এই জন্য কি করলেন, তাকে পরীক্ষা করার জন্য আসলেন, তার চোখে হাত বোলাইলেন, চোখ মানে দৃষ্টি শক্তি ফিরে পেলেন। এখন তাকে কি করা হলো, বললো একটি বকরি দেওয়া হোক। তাকে কি করলো, গাভী একটি বকরি দেওয়া হলো। এমনই ভাবে লালন পালন করতে করতে অনেক ধন সম্পদের মালিক যখন তারা হয়ে গেল, তাদেরকে পরীক্ষার জন্য ওই ফেরেশতা আবার আসলেন। ওই যে দলিফুর দবল তার কাছে গেলেন যে ভাই, এখন তোমার তো অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তো কি করেছি মুসাফির অবস্থায়, দেশে আমার সম্পদ সহায় সম্পদ আছে, কিন্তু আমি কি করেছি অসহায় গেছি, আমাকে একটু উঠ দাও। সে কি করলো, ওই লোকটা ধাবার মারলো যে কি কয় এটা বাপদাদার উত্তরাধিকারী সূত্রে এগুলো পাইয়াছি, এটা বলে আল্লাহ দিছে। এই জন্য কি করে অনেক একটা গ্রাম্য ভাষায় আমরা বলি যে ফকির যদি বাদশাহ হয়ে যায় তাহলে ফকিরের নজর ছাড়ে না, আর বাদশাহ যদি ফকির হয় তাহলে বাদশার নজর ছাড়ে না। তাহলে অনেকে আছে এমন ধনী সম্পদশালী, মানে ধনবান হওয়া সত্ত্বে তার ধারে কাছে একজন সাধারণ মানুষ ভিড়তে পারে না। সম্পদের অহংকারে সে কি করে আত্মম্বরতা এমনি অহংকার করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কাজে কি করলেন, তাদের উট এবং গাভী আল্লাহকে আল্লাহ পাক আবার পূর্বের অবস্থায় নিয়ে দিলেন। আর কি করলেন, ওই যে অন্ধ বকরির মালিককে দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করে দেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ধন সম্পদ সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আমি অন্ধ ছিলাম, আল্লাহ পাক আমাকে দৃষ্টি শক্তি দিয়েছে। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ পাক আমাকে অর্থ সম্পদ দিয়েছে। এখান থেকে তোমার যা ইচ্ছা তুমি কি করো তাই নিয়ে যাও। এই জন্য বলা হলো লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়াতান হয়ে নিয়ামতের শুকরিয়াতান আদায় করে, আল্লাহ বা কি করে দিবেন, এই নিয়ামত কি করে দিবেন, আরো বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সূরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারা আমরা কি করলাম ছাত্র ছাত্রী হিসাবে অথবা ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিখাইলাম কাউ, COW কাউ, কাউ মানে হলো গাভী। এই কাউ যদি আপনি বললেন সকাল সন্ধ্যায় কি হলো, ফাঁকা সেট হয়ে গেল, জিরো হয়ে গেল, কোনো নেকি হলো না। কিন্তু যে শিক্ষাটা আপনাকে দেওয়া হলো বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই গাভী হলো গরু। এই গরুর নামে সূরা নাজিল করলেন। যারা হাফেজ আছেন তারা দেখেন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 152 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে স্মরণ করো সুখে এবং দুঃখে, বিপদে এবং আপদে, যে কোনো অবস্থায়, মানে জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা। যে কোনো অবস্থায় সালাত একটা জিকির। আবার এটা মনে করেন না জিকির আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু। তারপরে জিকির করতে করতে লঙ্গি যখন খুললে যায় তখন লঙ্গি খুললে দেখে লঙ্গির মধ্যে ঘুম। এটা জিকির না। জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ। আপনি সুখে এবং দুঃখে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ তাআলাকে স্মরণ করেন। বিপদে পড়ছেন আল্লাহকে স্মরণ করেন, ধন সম্পদ দিয়েছে আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করেন, সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করেন। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, স্মরণ রাখবেন। যখন আপনি বিপদে পড়িয়া আপনি যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন, প্রার্থনা করবেন, তখন কি করবেন, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, সাহায্য করবেন। সময় শেষ না ইনশাআল্লাহ। এই জন্য কি এই যে বর্তমানে যে জিনিসগুলা আল্লাহ তাআলার স্মরণ নাই, মানে মানুষের অন্তর বিভিন্ন ঘরের মধ্যে সুখ শান্তি এটাই। এই জন্য একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। বর্তমানে এই চর্চা নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, মা বোনেরা কোরআন তেলাওয়াত করে নাই, কেউ কোরআন তেলাওয়াত করে নাই। এই জন্য বলা হচ্ছে যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান
বাসস্থানের ন্যায় পরিণত করিও না। নিশ্চয়ই শয়তান সেই ঘর হতে পলায়ন করে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। কিন্তু ঘরের মধ্যে এলইডি, ঘরের মধ্যে বিসিডি, ঘরের মধ্যে কি আছে ট্যাব, বিভিন্ন ধরনের জাঁকজমকপূর্ণ আধুনিক মানে দ্রব্যাদি দ্বারা গান বাজনা, গিটার, একতারা, হারমোনি যা আছে সব এইগুলা মুসলমানের বাড়িতে হয়। কোরআন নাই, মানে মোবাইল দেখতে দেখতে মানে মোবাইলের মধ্যে এই কীর্তি কালাপ এবং কৌতুক এগুলা দেখতে দেখতে চার জলসা। আবার কি করেছে বর্তমানে কি করে মানে আপনার টিকটক বলে কি হাবিজাবি এগুলা বানাইছে, এইগুলা দেখে সময় কি করেছে শেষ করে দিচ্ছে মোবাইল দেখা। এই মোবাইল কি করছে বর্তমান যুবক সমাজ যুবতী কি করেছে নষ্ট করে দিয়েছে, এই মোবাইলের শেষ করে দিচ্ছে, আপনার সব কিছু শেষ করে দিচ্ছে। এই জন্য মোবাইলে বলতেছে একটি কথা বলে আমি মোবাইলের একটি মানে কলি বই শেষ করে দিতেছি যে এই যে ধরেন বর্তমানে কি করে অধিকাংশ যুবক যুবতীর চরিত্র এই মোবাইলের মাধ্যমে কি করেছে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছে কেউ বা গভীর রাতে মোবাইলে কান পেতে ভোরের মেয়েকে বলে সকিনা, শয়নে স্বপনে তুমি জীবনে মরণে তুমি তুমি ছাড়া আর কিছু বুঝি না। অবৈধ প্রেম খেলা সারাদিন কথা বলা শত শত টাকা যায় অযথা। বাপের গুদাম খালি লঙ্গি জামাই তারি তাতে বা ছেলের মনে কি বতা। প্রেমের এই আলাপন সারাক্ষণ টেনশন মদ গাঁজা খেয়ে হয় শান্ত। যুবক বয়সে মাথা দাদার চাইতে সাদা শরীরটা ক্লান্ত অশান্ত। অবাধে অপমিলন কত মান অপমান ঘটে যায় কত দুর্ঘটনা। কেউ করে বিস্ফোরণ কেউ বা গলায় দড়ি সইতে না ফেরে এই যাতনা। মোবাইল ভাইরাস নগনতা চেয়ে গেছে কিয়ামত আর বেশি দূরে না। মোবাইল 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 রে মোবাইল 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 রে। মোবাইলে কি করছে আপনার বর্তমানে দেখবেন যুব সমাজ এটার মধ্যে করে কি মানে কিসের লেখাপড়া, এগুলা লেখাপড়া হয় না। মানে যখন বইয়ের প্রতি আপনার সময় দিবে সময়টা কি করে এই মোবাইলের কাছে খরচ করে সে একটি শব্দ ভালো মতো করতে পারে না, একটি সূরা অথবা কি একটি সেন্টেন্স ভালো মতো পড়তে পারে না। এটা কি এই মোবাইলের কাছে যুবক যুবতী কি করছে সময় দিয়ে আপনার কি করছে শেষ করে দিচ্ছে। কাজেই আমরা যেন সকলে এদিকে সতর্ক থাকি। গার্জেন হিসেবে রহমত শান্তি তখনই আসবে যখনই আপনি আমি কোরআন এটা কি করব মান্য করব এবং আমল করার চেষ্টা করব। ছেলে মেয়েদেরকে এদিকে তাকিদ দিব। গার্জেন হিসেবে অভিভাবক হিসেবে যদি ঘরের মধ্যে কোরআন পড়া হয় কোরআন চর্চা হয় তাহলে ওই ঘরের মধ্যে এই ধরনের বেহায়াবানা দায়ুসি কাজ কারবার হবে না। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন এবং সকলেই যেন আমরা আমল করতে পারি এবং পরকালে চিন্তা করি এবং কবরের মধ্যে যখন আমাদেরকে শায়িত করা হবে এই কি জবাব আমরা দিব। আল্লাহ পাক এখান থেকে এই আমল নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার জন্য তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।